আচ্ছা, লোকের মৃত্যুতে কি শোক প্রকাশ করা উচিত? অর্থাৎ যে ব্যক্তির সঙ্গে আপনার কোনো আত্মার সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, সেই লোক যদি মারা যায় তাহলে তার মৃত্যুতে কি শোক প্রকাশ করা উচিত আদৌ? এটা কি বলেন আপনারা? আমি আজকে সেই নিয়ে বলব। দেখুন, মানুষ কোনোদিন পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকবে না। বিধাতার নিয়মে মৃত্যু অবশ্যম্ভাবী। জন্মিলে মরিতে হইবে, অমর কে কথা হবে, এই যে প্রবাদ বাক্যটা রয়েছে, এটা কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হয়ে আসছে এতদিন ধরে। ভবিষ্যতেও সেটা থাকবে, এর কোনোদিন অন্যথা হবে না বিধাতার নিয়মে। কিন্তু আমরা যখন বেঁচে থাকি তখন একে অপরের মধ্যে হিংসা, লালসা, দেশ, মারামারি, কাটাকাটি, লোভ, আর্থিক লোভ, সম্পত্তির লোভ, অর্থের দম্ভে আমরা একে অপরকে তাচ্ছিল্য করি, ভৎসনা করি, কটু কথা বলি, গালাগালি মন্দ করি। এতে মানুষের চোখের জল পড়ে, ওই চোখের জলে মৃত্যু হয়। তো ধরুন এমন কোনো ব্যক্তি মারা গেল, তিনি সারা জীবন অন্যায় কাজ করেছেন, সারা জীবন প্রচুর লোকের সম্পত্তি নষ্ট করেছেন, প্রচুর লোকের ধন সম্পত্তি তিনি নষ্ট করেছেন, প্রচুর লোককে কটু কথা বলেছেন, বাজে কথা বলেছেন, কোনোদিন তাকে দেখতে পাওয়া যায়নি কোনো ভালো কাজ করতে, অথচ তার প্রচুর অর্থ ছিল, সম্পত্তির মালিক ছিলেন, দাম্ভিকতা ছিল তার মধ্যে। এমন লোক যদি বিধাতার নিয়মে কোনোদিন মারা যায়, তো আপনি কি আদৌ তার শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন? আমার মতে বলে একদমই না। যে ব্যক্তি মানুষ হয়ে মানুষকে সম্মান করতো না, যে ব্যক্তি মানুষ হয়ে মানুষের মর্যাদা রক্ষা, মানুষকে ভালোবাসা, তাকে সাহায্য, তার প্রতি সমবেদনা দেখাতো না, সেই ব্যক্তির শোভাযাত্রায় কোনোদিন অংশগ্রহণ করতে নেই। তাহলে সেই যে পাপটা করেছে, পাপের ভাগিদার কিন্তু আপনিও হয়ে যাবেন। তার মানে এটা প্রমাণিত হবে যে আপনি তার এই অন্যায়টাকে প্রশ্রয় দিতেন, আর আজকে সে মারা গেছে বলে হঠাৎ করে তার মৃত্যুতে আপনি শোক প্রকাশ করতে গেছেন। না, কোনোদিনই যাবেন না। আমার আজকে অনুরোধ, যে ব্যক্তি এই ধরনের অন্যায় কাজে লিপ্ত ছিল, যদি মারা যায়, পৃথিবী থেকে চলে যায় বিধাতার নিয়মে, সেই ব্যক্তির শোভাযাত্রা অংশগ্রহণ করা মানে নিজেকে ছোট করা। আপনি যদি একটি সৎ, ধার্মিক, পরিশ্রমী মানুষ হন, তাহলে কোনোদিনই আপনি এই সমস্ত ব্যক্তিকে প্রশ্রয় দেবেন না। বর্তমানে যদি সে বেঁচেও থাকে তাহলে তাকে জীবনে স্থান দেবেন না, কারণ তার সংস্পর্শে এলে কিন্তু আপনিও খারাপ হতে বাধ্য। কারণ সে কখনোই চাইবে না তার সামনাসামনি যে আছে বা তার পাশাপাশি যে আছে তারা সবাই তাকে টপকে চলে যাক। সে সবসময় চাইবে তার মতো যেন আপনিও খারাপ হয়ে যান, অসৎ পথে চলেন। সে আপনাকে অনেক কুবুদ্ধি যোগাবে, অনেক কুবুদ্ধি দেবে। অমুক লোকের সম্পত্তিটা পড়ে রয়েছে, তুমি কেন নিচ্ছ না? অমুক লোকের প্রচুর টাকা রয়েছে, তাকে তুমি মার্ডার করে দিচ্ছ না কেন? তাকে তুমি মেরে ফেলছো না কেন? অমুক স্ত্রী খুব সুন্দরী, তাকে তুমি কেন নিয়ে চলে আসছো না, হরণ করছো না? এই সমস্ত কুবুদ্ধি আপনাকে যোগাবে। কিন্তু আপনি তো সৎ মানুষ, আপনি তো ভালো মানুষ, আপনি কেন এই লোকের ফাঁদেতে পা দেবেন? একদমই দেবেন না। তাই এই সমস্ত লোক জীবিত থাকা অবস্থা অথবা মৃত হয়ে গেলেও কোনোদিনই এদের সংস্পর্শে আসবেন না, এদের ভিটে মারাবেন না। দেখবেন আপনার ভালো হবে, আপনার মঙ্গল হবে। সবসময় চেষ্টা করুন জীবনে সৎ থাকার। হতে পারে আপনার রোজগার কম, হতে পারে আপনার আভিজাত্য নেই, হতে পারে আপনার প্রতিপত্তি নেই, সম্পত্তি নেই, কিন্তু আপনি যে একজন সৎ ধার্মিক মানুষ, এটা কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার পরও লোকে আপনাকে মনে রাখবে। জানেন তো, মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পর কী করে মনে রাখে মানুষকে? তার কাজের দ্বারা, তার সৃষ্টির দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার শিক্ষার দ্বারা, তার গুণের দ্বারা। কেউ পৃথিবী থেকে চলে যাওয়ার পরে জীবিত থাকে মানুষের অন্তরে সারা জীবন ধরে। যেমন আমাদের পূর্ব মনীষীরা চলে গেছেন, এখন তাদের আমরা স্মরণ করি, তাদের লেখনীর মাধ্যমে, তাদের সৃষ্টির মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরও এরকম বহু মনীষী রয়েছে। ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রফুল্ল চাকি, যতীন্দ্রনাথ দাস, আমরা তো সবাই জানি। তাদের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত দেশ সেবার মাধ্যমে আমরা আজকে স্বাধীন ভারতবর্ষে বাস করছি। তাদের আমরা এখনও মনে রাখি। কি স্বাধীন ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, সবাই আমরা জানি তিনি একজন দার্শনিক ব্যক্তি ছিলেন। সারা জীবনে বিয়ে থা করেননি, নিজের পড়াশোনা, নিজের জ্ঞানকে তিনি বাড়িয়ে গেছেন, প্রসারিত করে গেছেন। তাকে বলা হতো ভারতের মিসাইল ম্যান। তিনি একজন সায়েন্টিস্ট।
তিনি একটি ছোট্ট ঘরে থাকতেন। রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তার যেই সাধারণ জীবনযাপন লোকের নজর কেড়েছিল। একটি গরিব পরিবারের ছেলে হয়ে কী করে নিজের যোগ্যতা দক্ষতার জোরে ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি হওয়া যায়, শ্রেষ্ঠ নাগরিক হওয়া যায়, তা তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। তার মতো দেশপ্রেমিক খুব কম পাওয়া যায় স্বাধীন ভারতবর্ষে। তিনি অনেক বই লিখেছিলেন, সেই বইগুলো যদি পড়েন অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর যেসব স্টুডেন্টরা যদি আমার এই প্রোগ্রাম দেখেন, অবশ্যই আমি উপদেশ দেবো তার বই পড়তে, তাকে অনুসরণ করতে। তার মতো বৈজ্ঞানিক স্বাধীন ভারতবর্ষে আর হবে বলে মনে হয় না, কারণ তিনি একজন মিসাইল ম্যান ছিলেন। তিনি ইসরোর একজন প্রাক্তন রকেট সায়েন্টিস্ট বললেও অত্যুক্তি হবে না। তার অনেক পরামর্শ ইসরোর কাজে লেগেছিল। বর্তমানে ইসরো সেই পথেই চলেছে। তো এই ধরনের লোকের জীবনী পড়ুন, জানুন, বুঝুন, আর কখনোই কোনো অন্যায় লোকেদের পাল্লায় পড়বেন না। এরা আপনার কোনোদিন ভালো চাইবে না, সবসময় চাইবে নিজেদের সুবিধা লুটে নিতে। এটা কখনোই সমাজের পক্ষে উপযুক্ত নয়, সমাজের কলঙ্ক এরা। এদেরকে সবসময় এড়িয়ে চলুন। এদের শবযাত্রায় কোনোদিন অংশগ্রহণ করবে না, দেখবেন আপনি ঠিক ভালো থাকবেন। যারা সত্যবাদী চ্যানেল দেখেন তাদের অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। জীবনে চলার পথে কী কী প্রয়োজন, কী কী প্রয়োজনীয় নয়, সমস্ত উপদেশ আপনি পেয়ে যাবেন। আশা করছি আপনাদের খুব ভালো হবে। আজ আসি, আবারও আসবো কোনো নতুন বিষয় নিয়ে। ততক্ষণের জন্য টাটা।